আজকে আমি যে ব্যবসা নিয়ে কথা বলবো এটা কিন্তু হোটেল, রেস্টুরেন্ট এমনকি বেকারির মতোই একটা ব্যবসা। এই ব্যবসাকে আমরা অনেকে বলে থাকি ফাস্টফুড শপ। তো ফাস্টফুড শপটা নিয়ে আজকে কথা বলা হবে। আমি শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে একটা ব্যবসা দেওয়ার জন্য আপনাকে কিন্তু অবশ্যই প্লেসের মধ্যে গুরুত্ব দিতে হয়। আপনি দোকান দেন কিংবা স্ট্রিট ফুডের মাধ্যমে বিক্রয় করেন, আপনার কিন্তু প্লেস সবার প্রথমে সিলেক্ট করতে হবে। কারণ আপনি যদি জায়গা মতো জিনিসটা না দেন, আপনার বিক্রয় হবে না, আপনার যা আশা করতেছেন তা কখনোই সম্ভব না। সো এই জন্য সবার প্রথমে আপনাকে স্থানটা নির্বাচন করে নিতে হবে। তারপর হচ্ছে আপনি আপনার এই ফাস্টফুড শপের একটা ব্র্যান্ডিং করতে পারেন। যেমন হচ্ছে একটা নাম দিয়ে প্রচার করবেন, লোগো দিয়ে প্রচার করবেন এবং একটা ভালো মেনু তৈরি করবেন। এছাড়া হচ্ছে আপনি সেটা স্ট্রিট ফুড দেন কিংবা ফাস্টফুড শপ দেন, আপনি কিন্তু একটা ভালো ডেকোরেশন রাখতে হবে। কারণ খাবার দোকানের মানুষের যদি খাওয়ার রুচিই না আসে তাহলে কিন্তু খাবারটা খেতেও তার কাছে ভালো লাগবে না। সো এই জিনিসটাতে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। তাছাড়া হচ্ছে যে মার্কেটিংটা সবসময় প্রয়োজন হয়। আমরা অনলাইন বলি অফলাইন বলি, একটা ফুড শপের কিন্তু অবশ্য মার্কেটিং এর প্রয়োজন হয়। কারণ যারা খাবার প্রেমী রয়েছে তারা যখন তাদের কান পর্যন্ত সেই দোকানটার বা সেই স্ট্রিট ফুডের নিউজটা যাবে, সে দূর দূরান্ত থেকে হলেও একবার হলেও খাওয়াটা ট্রাই করতে আসবে। সো এটার জন্য আমরা মনে করি মার্কেটিং অনেক বড় একটা কাজ করে একটা ব্যবসার মধ্যে। কারণ হচ্ছে যে সে যদি এই খাবারটা খাওয়ার পরে তার ভালো লাগে, সে আরো ১০ জনের সাথে এই খাবারের ব্যাপারে কথা বলবে। সেই ১০ জন থেকে আরো ৪ জন কিন্তু খাবার খেতে আসতে পারে। সো মার্কেটিংটাকে একটু গুরুত্ব দিতে হবে। তারপর হচ্ছে আমরা এখন সাধারণত দেখি যেই যে ব্যবসা দেয় না কেন, তার একটা ফেসবুক পেজ থাকে। তো আপনি একটা পাসপোর্ট শপ দিলে অবশ্যই আপনি ফেসবুক পেজ রাখতে পারেন। এটার মাধ্যমে হচ্ছে আপনার আরো কিছু প্রচার হলো। তাছাড়া হচ্ছে আপনাকে এটা দেখতে হবে আপনি ফাস্টফুডের বিজনেসটা কি একা দিচ্ছেন নাকি পার্টনারে দিচ্ছেন। আমি একটা কথা বলবো যে কখনোই আসলে চেষ্টা করবেন পার্টনারে ব্যবসা না করার জন্য, একা দেওয়াটাই ভালো। তারপর হচ্ছে আপনাকে দেখতে হবে আপনার মূলধনটা কিভাবে নিয়েছেন। তারপর হচ্ছে আপনি আইটেমের মধ্যে একটু নজর দিবেন। অনেক ধরনের কিন্তু খাবার থাকে ফাস্টফুড আইটেমের মধ্যে। তো আপনি এমন কিছু খাবার রাখবেন যেগুলো হচ্ছে রেগুলার মানুষের প্রয়োজন হয় এবং কি ভালো সার্ভিস দিতে পারবেন, খাবারটা রুচিশীল বানাতে পারবেন। এমন সব খাবার রাখার চেষ্টা করবেন। তারপর হচ্ছে আপনার আসলে যে জিনিসটাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনার এখানে খাবারটা কে তৈরি করবে? আলাদা কি কারিগর রাখবেন নাকি আপনি নিজে করবেন? আপনি নিজে করলে অবশ্যই আপনার প্রশিক্ষণ নিতে হবে। আবার যদি আপনি কারিগর দিয়ে করান, কারিগর যদি না থাকে তখন আপনি কোনো হেল্প হ্যান্ড নিবেন কিনা সেটা নিয়েও ভাবতে হবে। দোকানের লোক কয়জন রাখবেন, কিভাবে রাখবেন, দোকানের কারেন্ট বিল, খরচ এগুলো নিয়েও কিন্তু আপনাকে খুব ভালোভাবে ভাবতে হবে। কাঁচামাল আপনি কই থেকে আনবেন, বাজারটা দৈনিক কখন করবেন, কখন এটা তৈরি করবেন, এগুলো নিয়ে অনেক বেশি ভাবতে হয়। তারপর হচ্ছে আপনার দোকানে কি, কি জিনিসের প্রয়োজন হবে। এগুলো যদি সব আপনি ঠিকমতো করতে পারেন তাহলে হচ্ছে যে আপনি ব্যবসাটা খুব সুন্দরভাবে করলে পার মান্থ ৬০ থেকে ৭০ হাজার টাকা করা যায়। কারণ খাবারের ব্যবসার মধ্যে কিন্তু 50% লাভ থাকে। একটা বার্গার যদি ৩০ টাকা খরচ হয় সেটা আপনি ৬০ টাকা অনায়াসে নিতে পারবেন। আর ফাস্টফুড খাবার খাওয়ার সময় মানুষ কখনো মূলামূলি করে না। তো আমি মনে করি আপনি যদি ফাস্টফুড ব্যবসা দিতে চান অনেক বেশি কাজে আসবে। তো সবাই আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।